ক্লাস 5 প্রশ্নবিচিত্রা ইংলিশ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন নিয়ে 2025 আজকে আলোচনা করছি। রিডিং কম্প্রিহেনশন সিন প্রথমে সিনটা আমরা পড়ে নিয়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করব। ফাদার হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি এরকম সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ছিল ব্রিটিশদের অধীনে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, তিনি ভারতীয় যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছিলেন টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে লড়াই করতে। প্রীতম বলল, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, তিনি কখন জন্মেছিলেন বাবা? তার বাবা বলছেন, হি ওয়াজ বর্ন অন 24th মে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 24শে মে 1899 সালে ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটা ছিল আসানসোলের কাছে বর্ধমান ডিস্ট্রিক্টের, অর্থাৎ এখানে আনডিভাইডেড বেঙ্গল বলতে অবিভক্ত বাংলার বর্ধমান ডিস্ট্রিক্টের আসানসোলের কাছে চুরুলিয়া গ্রামে। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তিনি আকৃষ্ট হয়েছিলেন ফোক থিয়েটার বা লোকনাট্যের প্রতি। অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেজ, এবং তিনি অনেক যাত্রা লিখেছিলেন, লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, যেমন দাতাকর্ণ এবং কবি কালিদাস। এর দাগে রাইট এ সিনোনিম ফর ইচ ওয়ার্ড গিভেন, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তাদের সিনোনিম লিখতে হবে। নাম্বার এতে আছে বোল্ডলি, এটা হবে ব্রেভলি, আর মোটিভেটেড এটা হবে ইন্সপায়ার্ড, উদ্বুদ্ধ করা। বিদ্যাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। নজরুল ওয়াজ বর্ন ইন 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, নজরুল জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে চুরুলিয়াতে। বিদ্যাকে ইয়াং নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, শিশুকালে বা শৈশবে নজরুল আকৃষ্ট হয়েছিলেন ফোক থিয়েটারের দ্বারা। সিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য ফিল্ম, এখানে অ্যাট্রাক্টেড হবে। ডিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এ হোয়ার ওয়াজ দ্য ভিলেজ চুরুলিয়া, চুরুলিয়া গ্রামটি কোথায়? চুরুলিয়া ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। বিদ্যাগে হাউ ডিড নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট ফর ফ্রিডম, কীভাবে নজরুল ভারতীয় যুব সম্প্রদায়কে বা যুবকদের উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য লড়াই করতে। থ্রু হিজ রাইটিংস নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিডিং স্কিল। এর দাগে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। গেজড দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। দ্য বয় গেজড অ্যাট দ্য সেটিং সান। বিতে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ দ্য রেড ড্রপস ওয়ার ইন হোয়াইট স্নো হবে। বিতে দ্য উইন্ডো ওয়াজ মেড অফ ব্ল্যাক এবনি। সিতে দ্য কুইন স্যাট বাই এ উইন্ডো। সিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ডিড দ্য কুইন উইশ? উত্তর হবে দ্য কুইন উইশড হার লিটল ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো, অ্যাজ রেড অ্যাজ ব্লাড, অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবনি। ডিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। দ্য কুইন ওয়াজ লুকিং অ্যাট দ্য স্নো, এটা ফলস হবে। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তিনের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। এতে ইউ হ্যাভ ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি, এটা কারেক্ট ভার্ব ফর্ম দিয়ে পূরণ করতে হবে, এটা ফেল থেকে হবে, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি। বিতে উই আর সিটিং ড্যাশ দ্য ট্রি, এটা হবে উই আর সিটিং আন্ডার এ ট্রি। সিতে প্রীতম ইজ ড্যাশ গোয়িং টু সিং এ সং অন দ্য রিপাবলিক ডে, প্রীতম ইজ গোয়িং টু সিং এ সং অন দ্য রিপাবলিক ডে। ডিতে দেয়ার আর 10 গ্রিন বাস্কেটস, এখানে অ্যাডজেক্টিভ যেটা সেটাকে গোল করতে হবে বা সার্কেল করে দিতে হবে। ইতে হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি, এটা ইনোসেন্টলি এটা একটা অ্যাডভার্ব। দেন দিজ অরেঞ্জেস আর সাম ফ্রেশ অরেঞ্জেস আর ব্রট ফ্রম মার্কেট। দেন দিজ অরেঞ্জেস আর ক্লিনড উইথ ওয়াটার, এখানে দেনটি একটি লিঙ্কার। জির দাগে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920
এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করতে হবে। দ্য রেজিমেন্ট এটা সাবজেক্ট, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920 এটা হচ্ছে প্রেডিকেট। প্লিজ কাম ইন, এখানে ইনটা একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে।